আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা নতুন ও পুরনো কারিকুলামে প্রণীত নতুন পাঠ্য বই পাবে। 2012 সালে পুরনো সৃজনশীল পদ্ধতি এবং 2024 সালের নতুন কারিকুলামের পরিমার্জিত নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে এরই মধ্যে কাজ প্রায় শেষ করে এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি। চলতি বছরের মধ্যে নতুন বই পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আসলে সরকার কর্তৃক পরিমার্জিত বই দেওয়া হবে, আমি আশা করছি আমরা যথাসময় বই পাব এবং এই সিলেবাস অনুসারে আমি মনে করি পাঠদান করলে আমাদের শিক্ষার্থীরা উপকার হবে। আমি এ ব্যাপারে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পরিমার্জিত বই যত শীঘ্র আমাদের ছেলেমেয়েদের হাতে আসে এটা আমরা চাই। যত শীঘ্র আসবে ততই তারা করতে পারবে। এনসিটিভির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী পাঠ্য বই পরিমার্জনের কাজ করছে এনসিটিভি। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। এই পরিমার্জনে নতুন শিক্ষাবর্ষের বইয়ে সঠিক ইতিহাস, বিজ্ঞান, ধর্মীয় তথ্য তুলে ধরা সহ বিতর্কিত ইস্যু বাদ দেওয়া হচ্ছে। তবে জানুয়ারির প্রথম দিন বিনামূল্যের পাঠ্য বই তুলে দেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না এনসিটিভির নতুন চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান। এবারও আগামী 3 মাসের মধ্যে ছাপানো কাজ শেষ করতে পারবেন বলে তিনি আশাবাদী। তিনি বলেন, কোভিড-19 মহামারীর সময় 2 মাসে পাঠ্য বই ছাপানো শেষ করে জানুয়ারির প্রথম ক্লাসে শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছিল নতুন বই। সৈয়দা আখি হক, ABTV।